ফরেন ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট আমাদের 30% কমেছে তৃণমূল জমানায়। হিসেব বলছে, আমাকে তৃণমূল বিরোধী বলতে পারেন, চটি চাটা আমি নই, কিন্তু তৃণমূল বিরোধী বলতেই পারেন, কারণ আমি সত্যটা বলছি আপনাদের। আমাদের রাজ্যের 3,817 কোটি টাকা ছিল, সেটা নেমে হয়েছে 2,662 কোটি টাকা। কারণ 2011 সালের পর থেকে তো এই ধরনের বিনিয়োগ আনার মতো সংস্থাগুলো একে একে পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে বলছি। এখানকার রাজ্য সরকার, আপনারা, আমি আগে বলেছি তো আবার বলছি, যেখানকার রাজ্য সরকার সম্প্রতি 1 বছর হয়নি আগে, এই যে শিল্প যেগুলো থাকে তাদের একটা উৎসাহ ভাতা দেওয়া হতো বাম জমানা থেকে। আমার যতদূর মনে পড়ছে এটা অনেক আগে বাম জমানায় শুরু হয়েছিল। সেইটা 1993 সালে, 1993 সালে শুরু হয়েছিল। সেইটা 2025 সালে এসে আমরা তুলে দিলাম। বলা হলো এই রাজ্যে আর উৎসাহ ভাতা দেওয়ার দরকার নেই, এমনিতেই এত শিল্প কারখানা হচ্ছে, বিধানসভায় বিল এনে এটা তুলে দেওয়া হয়েছে। বুঝতে পারছি রাজ্যের অবস্থাটা কেন খারাপ, আমি বলি কেন। এবং যদি তৃণমূল জিতে যায়, আমি সরাসরি বলছি, তৃণমূল যদি জিতে যায়, বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না আমার দরকার নেই, কি পরিণতি হবে। হিসেব বলছে 2011 সালে আমাদের মা মাটি মানুষের সরকার এলো, আর এটা 2025 সাল। এর মধ্যে 6,688টি কোম্পানি বাংলা থেকে চলে গেছে, বড় কোম্পানি এগুলো। এর মধ্যে 110টা কোম্পানি শেয়ার বাজারে লিস্টেড, সেই তালিকাভুক্ত। 6,688টি কোম্পানি চলে গেছে, বেসরকারি সংস্থা। কত মানুষের কর্মসংস্থান হতে পারতে বলেন।